তেল আমাদের গরম হয়ে গেছে, এবার সামান্য লবণ দিয়ে দিলাম। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভাজা করতে বসিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি একটা মশলা তৈরি করছি, পোস্ত আর ভাজা বাদাম আর কাঁচা লঙ্কা 3খানা। আলুটা আমাদের অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি শিমগুলো কেটে কেটে ছেড়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিলাম, ঢাকনা চাপা দিয়ে দিলাম। আলু আর শিম আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে ফেলবো। এবার কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটোটাকে ঢাকনা চাপা দিয়ে নরম করে নেব। টমেটোটা গলে গেছে, এবার আমি বাদাম আর পোস্তটা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, দুটো চেরা কাঁচা লঙ্কা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা আমাদের ভালো করে কষে গেছে, এবার শিম আর আলুগুলোকে ছেড়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার সামান্য একটু গরম জল। তরকারি আমাদের শুকিয়ে এসেছে, আমাদের তরকারিটা কমপ্লিট হয়ে গেল। শীতের প্রথমেই শিম দিয়ে এত সুন্দর একটা ইউনিক রেসিপি, যে শিম খায় না সেও বারবার চাইবে যে শিমের তরকারিটা বানাও। ভালো লাগে যদি রেসিপিগুলো, তাহলে একবার লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।